আমরা সমাজের মানুষের সামনে প্রকাশ্যে বলতে পারি না। এই ব্যাখ্যা বাবা আর সন্তান একসাথে বসে শুনতে পারবেন না। এত নোংরামির মধ্যে ওরা জড়িত। ওদের বিশ্বাস ইসলামের বিশ্বাসের সাথে কোনো মিল নাই। ওরা ভিন্ন এক ধর্ম পালন করে, অথচ এই সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। যার কারণে ওরা যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এদেশের তৌহিদি জনতা যখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আমরা অবাক হয়েছি। বাংলাদেশের এক শীর্ষ রাজনৈতিক দলের নেতা, তার শীর্ষ নেতা, তিনি বলে ফেললেন তার বিরুদ্ধে কথা কেন বলা হচ্ছে, তাদের উপর আঘাত কেন করা হচ্ছে? এটা নাকি বাঙালির চেতনার উপর আঘাত। যেই চেতনা আমার ইমান খায় ফেলে, খোদার কসম আমি কোনো পরোয়া করি না, ওই চেতনার মধ্যে লাথি মারি, ওই চেতনায় খেতে পারি। কথা বলেন মুহতারাম হাজরিন, শুনেন, মনোযোগ হারান না কথা। এদের বিরুদ্ধে আওয়াজ উঠাইতে হবে। আমরা জানি প্রত্যেকটা এলাকায় শয়তানরা বসবাস করে, 2-4 জন থাকে। এদের নোংরামির খবর আপনাদের অনেকেরই জানা নাই। আপনারা মনে করেন তারা মুসলমান না। বাউল ধর্মে যারা বিশ্বাস করে, লালন শাহীকে যারা নিজেদের গুরু মনে করে, একটারও ঈমান নাই, সবগুলো বেঈমান, নাস্তিক, মুরতাদ হয়ে গেছে। এদের থেকে সমাজকে বাঁচাইতে হবে, এদেরকে রুখতে হবে। যদি না বুঝে আসে এদেরকে বুঝাইতে হবে, যদি না বুঝে আসে এদেরকে প্রতিরোধ করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, সামাজিক ভাবে এদেরকে বয়কট করতে হবে, আর আওয়াজ উঠাইতে হবে। এদের বিরুদ্ধে আওয়াজ উঠাইতে হবে। যারা আওয়াজ উঠায় তাদের বিরোধিতা নয়, তাদের পক্ষে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, কথা হারায়েন না। এক সময় বাংলাদেশে নাস্তিকতার চর্চা হয়েছে ব্যক্তিগতভাবে, ব্লগে বলগে, দল বানায়া বানায়া। কিন্তু আফসোস, ভাই খেয়াল করেন, আফসোস, আমাদের গুনার শাস্তি আমাদের উপরে এখন আল্লাহ তাআলা গুনার ফসল এটা এমন এক শাসক চাপায়া দিছে, যেই শাসকদের হাত ধরে এখন নাস্তিকতার চর্চা আর ব্যক্তিগতভাবে হচ্ছে না। আপনারা জানেন কিনা আমাদের জানা নাই, এখন নাস্তিকতার চর্চা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। আপনারা জানেন না, এই জন্য আওয়াজের এই অবস্থা আমি জানি। বলে কেমনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হচ্ছে হুজুর একটু বলেন? সময় অত নাই, আমি অল্প একটু হিংস দিয়া যাই আপনাদেরকে। দেখেন, ট্রান্সজেন্ডার একটা শব্দের আলোচনা গত বছর আমরা খুব করেছি। এই ট্রান্সজেন্ডার শব্দটা কি শুনছেন আপনারা? আমি এখন বুঝাবো না এটা কি জিনিস, আমার সময় লাগবে বুঝাইতে, কিন্তু শব্দটা কি শুনেছেন? সহজ কথায় বুঝেন। ওরা একটা আইন করার চেষ্টা করতেছে, কি জানেন? ছেলে ছেলে বিয়ে বৈধ। আমি আর আগাতে চাই না, সহজে একটু বললাম। মেয়ে মেয়ে সংসার করতে পারবে, ছেলে ছেলে সংসার করতে পারবে, এটা তার অধিকার। এই আইন গোপনে গোপনে এদের সমস্ত কিছু স্বীকৃতি দেওয়া হয়েছে, শুধু খাতা কলমে আইনি প্রক্রিয়ায় আসে নাই। না হয় এদের যা যা সুবিধা দেওয়া দরকার সরকার সব দিচ্ছে। নতুন এক আওয়াজ আসছে, এটা বুঝাই, এটা ভালো বুঝবেন আপনারা। গত শুক্রবারে শাহবাগ দিয়ে পার হওয়ার সময় আমি আওয়াজ পাইছি, মিছিল চলতেছে, স্লোগান চলতেছে, কি জানেন? ছেলে মেয়ের সমান অধিকার। ছেলে মেয়ের সমান অধিকার মানে বুঝছে? বাবার ছেলে মেয়ে, শরীয়তের বিধান, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। একটু বলেন, সূরা নিসা এটা 11 নম্বর আয়াত। একটু বলেন, এই বিধানটা কি আমি হাসান জামিল বানাইছি? আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব বানাইছে? এটা হেফাজতে ইসলাম বানাইছে? জামাতে ইসলাম বানাইছে? একটু চিৎকার করে বলেন তো এই বিধানটা কার? আর করে সবাই একসাথে চিৎকার করে বলেন কার? আচ্ছা বলেন, এই বিধানকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? অথচ দেখেন রাষ্ট্রীয় ভাবে এই বিষয়টা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে ভেতরে ভেতরে। বহু উপদেষ্টা যারা নারীবাদী, যারা এনজিও চালায়, পশ্চিমারা যে মিশন দিয়ে দেয় ওটা বাস্তবায়ন করাই হচ্ছে তাদের কাজ। তারা এখন গোপনে গোপনে এই চেষ্টা করছে বাবার মায়ের সম্পত্তিতে ছেলে আর মেয়ে সমান পাবে। কেন? বলে বৈষম্য চলবে না। বৈষম্য এখন একটা হিট আইটেম, এটা দিয়ে একটা সরকারের পতন হয়েছে। এখন এটারে আওয়াজ আনছে বহু সাদা দিলের মানুষ, তাদের দিলের মধ্যে সংশয় তৈরি করে দিয়েছে। আমার এক মুসল্লি, দেখেন আমি মসজিদে যখন বয়ান করি, ওই ভাই যারা চিনে আমাকে জানেন, আমি বয়ান করি, আমি ওয়াজও করি আবার ওয়াশও করি। কি করি?
ওয়াশ বুঝেন, ওয়াশ, দোলাই দোলাই দোলাই, মগজ দোলাই। যেমন গত জুমায় ওয়াশ করছি আবুল হোসেন সরকারের লইয়া, বাউল এর লইয়া। তো ওয়াজও করি, ওয়াশও করি, আলহামদুলিল্লাহ আমাদের দিল সাফ। আমাদের মুসল্লি সব বুঝেন ওনারা। এই একজন মুসল্লি একদিন আমার বলে কি, হুজুর যাই বলেন না এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আমি তার কথা শেষ হওয়ার আগে মুখের উপরে তাকায় বইলা দিছি, আপনার ইমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? ঠিক বলে, এটা আমার কথা না, কিন্তু আপনারা মনে কেন আমি মাতবুরি করে বইলা দিছি। না না, যেমন কুকুর তেমন মুকুর, মাশাআল্লাহ, এটা আমার কথা, এটা রবের কথা। কার কথা? আল্লাহ বলেছেন 22 নম্বর পারার 2য় পৃষ্ঠায় আসছে হাফিজে কোরআন শরীফের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, তারপরে আমরা জানি আপনাকে ভিতরে একটু কেমন কেমন লাগতে পারে। আচ্ছা শুনেন, না লাগলে ভালো, আলহামদুলিল্লাহ। কারো যেন না লাগে এই জন্য আমরা আরো পরিষ্কার করে দেওয়া যায়। আমাদের কাজ কি? সময়ের আলেমদের কাজ হচ্ছে সময়ের ফিতনাগুলো মানুষকে বুঝাইয়া দেওয়া, সতর্ক করা, বাঁচানোর চেষ্টা করা। সেই জায়গা থেকে আমি বলছি, দেখেন সমান অধিকার একটা ধোঁকা। এটা হচ্ছে কাউকে না কাউকে ঠকানোর বন্দোবস্ত। বাবার ছেলে জামা বানাবে, 6 গজ কাপড় কিনছে, তো ছেলের লাগবে 1 গজ, বাবার লাগবে 5 গজ। ছেলের মায় কয় সবসময় তুমি আমার পোলারে ঠকাও, এইবার ঠকাইও না, 3 গজ করে কাপড় কাটো, সমান। আচ্ছা বলেন, এই সমান অধিকার যদি বাস্তবায়ন করে বাপের জামা হইব? হইব, হইব। ওই জামা গাইতে আর আপনাদের সামনেই থাকবো না, বেটির সামনেই যাই থাকবো। কথা ঠিক আছে না? ইসলাম কি বলে খেয়াল করেন। ইসলাম কি বলে? ইসলাম সমান অধিকারকে স্বীকৃতি দেয় না, ইসলাম দেয় ন্যায্য অধিকার। বলেন ইসলাম কি বলে? আচ্ছা, সমান অধিকার আর ন্যায্য অধিকার একটু বোঝা লাগবে আপনাদের। কেমনে বোঝাবো? এই বলবি, দাঁড়াও না তুমি, লম্বা নাই না, ঠিক আছে দাঁড়ান না। কোনটা লম্বা বেশি? আগেরটাই লম্বা, তাহলে আপনি বসেন, আপনি দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, একটা ছোট, আর একটু ছোট একজন দরকার, ওই পাশে দাঁড়ান। সাবাস, একদম মিল মতো হয়েছে। আর তারপর আমার দিকে, ওরে সাইডে দেন। আচ্ছা মনে করেন ছোটটা একটু ছোট, মনে করেন আর কি, এত পারফেক্ট চুজ করা এখন আমার পক্ষে সম্ভব না, দেরি হয়ে যাবে। কি বুঝাইতেছি? সমান অধিকার ইনসাফ না ন্যায্য বন্টন ইনসাফ? এটা দেখেন, দেখেন এটা খেয়াল করেন, বুঝেন। ধরেন এই আমার পাশের জন লম্বা, তার থেকে ঠিক 2 ইঞ্চি ছোট হইলো তার পরের জন, আরো 2 ইঞ্চি ছোট হইলো তার পরের জন, মাইনা নেন আর কি। এখন প্রথম জনের থুতনি বরাবর একটা দেয়াল গেছে, তাহলে তার চোখ উপরে আছে না, দেয়ালের ওই পাশে দেখবে না সবকিছু। এখন ওই পাশে এমন কিছু একটা হচ্ছে যা 3 জনের দেখা দরকার, 3 জনের। এখন কি করবে? তো আমরা আব্দুল হান্নান ভাইয়ের মায়া লাগছে, 3টা ইট পাঠায় দিয়েছে, লাও তোমরা ইট 3টা দিয়া দেখার ব্যবস্থা করো। এখন সমান অধিকার ওলা করে যদি দায়িত্ব দেন, ওরা কি করবে? 3 জনের ইট 3টা দিয়ে দিব, সমান সমান একটা একটা করে। কথা বলেন, সমান অধিকার মানে কি? 3 জনের একটা একটা করে 3টা। আচ্ছা 3 জনের যদি একটা একটা করে 3 ইট দেই, প্রথম জন তো ইট ছাড়াই দেখতো না, এখন এর এই ইটের দরকার আছে, খামাখাই ইটের উপর দাঁড়াইছে। হ্যাঁ খামাখাই, মাঝখানেরটার একটা দিল, হা ওর উপকার হয়েছে, ও দেখবে। কিন্তু 3 নম্বরটার কি অবস্থা? ও 1 ইট দিয়ে দেখবে। তাহলে সমান অধিকার মানে একটাকে বঞ্চিত করা। বলেন সমান অধিকার মানে? এই কাজটা যদি আপনি ইসলামপন্থী কাউরে দেন, সে বলবে না সমান অধিকার না, এখানে ন্যায্য বন্টন হবে। ন্যায্য বন্টন কাকে বলে? লম্বাটারে বলবে, ভাই তোরে আল্লাহ লম্বা বানাইছে, তুই ইট দিয়ে কি করবি? এরে ইট দিবে না, মাঝখানেরটারে দিবে একটা। কয়টা? আগেরটা তো এমনি দেখে, মাঝখানেরটারে 1 ইট দিলে ও দেখবে, শেষেরটারে দিবে 2টা। তাহলে এখন শেষেরটাও দেখবে, মাঝখানেরটাও দেখবে, আগেরটা তো আগের থেকেই দেখতেছে। এর নাম হচ্ছে ন্যায্য বন্টন। বলেন আপনারা সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? ইসলাম, বসেন বসেন, ইসলাম দিচ্ছে ন্যায্য বন্টন। ওরা চায়, বলেন ওরা চায়
সমান বন্টন ইনসাফ না ন্যায্য বন্টন ইনসাফ? ওদের দাবিটা কেমন জানেন? ওরা দিন না বুঝা শরীয়ত কি চায় এটা না বুঝা খালি ভাগটাই দেখছে, ভাগের পরের খবর আর জানে না। এটা একটু বুঝেন। ধরেন বাবা, ছেলে আর মেয়ে, বাবা আমরা নানা বাড়ি যাবো। নানা বাড়ি কই? ওই যে কি আপনাকে কি ছিড়া, ছাগল ছিড়া, ছাগল ছিড়া গেছে গা। আচ্ছা ঠিক আছে, ছাগল ছিড়া, ছাগল ছিড়া যাবে তো দাও, বলা মানে মানে লাগবো কিছু। তো বাপে মেয়ের দিছে 50 টাকা, বাবা আবার হুজুর, মেয়ের দিছে 50 টাকা, ছেলের দিছে 100 টাকা। এই দৃশ্য দেখে নারীবাদীরা লাফান শুরু করছে। হুজুররা সবসময় মেয়ে করে ঠকায়, ছেলে করে জিতায়। এখানে বৈষম্য হয়েছে, বৈষম্য। এখানে দরকার ছিল 75-75 দেওয়া, কিন্তু বাপের পরের কথা শোনে না, বলেও না, কাউকে শুনতেও দেয় না। বাবা কি করছে? মেয়েরে 50 দিয়া ছেলেরে 100 দিয়ে কি বলছে? বাবা যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আপু ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা বলেন তো এখন ব্যালেন্স মেয়ের কত আছে, ছেলের আছে কত? আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? ওরা না বুঝে খালি লাফায়। চাইটা আরেকটু ভালো করে বুঝেন। মাদ্রাসার মাহফিল গেছে, আগামীকাল অনেক খরচপাতি আছে। মোহতাইন সাহেব বলতেছে হুজুর বাজার করতে হবে, বোর্ডিং ম্যানেজার আসেন। ভালো করে বুঝছেন, বোর্ডিং ম্যানেজার সব কত লাগবে বাজারে? হুজুর 5000 টাকা লাগবে। হুজুর আলমারি খুইলা গইনা গইনা 5000 টাকা দিস। হুজুর পিচ্ছে একটা আছে, আপু আমি একটু বাজারে যাই। যাও, বুঝছেন তো? তো বাপের পকেট থেকে একটা কচকচে 100 টাকা নোট বের করছে, বাই করে ছেলে দিয়েছে। না কোন জায়গায় আছে? হুজুরে দিছিল কিসে রং কি জমা মেশিন বলেন, এই কথাটা সবাই বলে। হুজুরে দিছে যাওনি, কি জমি স্বাস্থ্য ভাই চলে গেছে। ছেলে দিছে কত? বাসা কোথায় জানো? এনজা 3 গ্রাম পরে 100 টাকা পাবে ঘরে কাশিমপুরে। মোটর মারছে। কোন কাশিমপুর? নায়গান কাশিমপুর। নায়গান আর কি হইছে? আর কি হইছে বলবি তো? লাগবো না তোমার। চলো আমাদের বাসায়। কি হইছে বল? না আমি 100 নেব না। কত লাগবে? 5000। 5000 কেন? 4 দিয়ে চলতেছে না থাক। কাল হুজুর তো বাজার করবে। 4 দিয়ে চলতেছে নাকি? বাজারে যাব সমান দিতে। বাদ হ্যাঁ শুনুন, হাইসিন করে আগে জবাব দেন। এই যে পিচ্চির দাবিটা সমান দিতে হবে, এই দাবিটা যৌক্তিক দাবি না পাগলা? কেন? অটো প্রমোশন তো অটো পাবে গেছে। দায়িত্ব নাই, দায়িত্ব আছে, তাহলে 5000 দিছে। তুই কেন 5000 ছিল কি নাম? ঠিক আছে, ওটা ঠিক আছে, বুঝছেন? আরিফ গেছিল, আরো কি গেছিল? আল্লাহ ভালো ছাত্র আর কি, বিজেপি 5 পাইছিল। এসএসসিতে দায়িত্ব দিবেন চাইটা একটু স্বাস্থ্য ভালো করে একটু এই জোরে যুবকরা আমার সাথে জোরে বলো, সাইফুদ্দিন ওরা অনেকে গেছিল। কত? ওরা গেছিল ইংরেজিতে আর ইংলিশে বিজ্ঞানী মেরে ভাগ দিছে একটা একটা, মালিক কয়টা? রাষ্ট্রবিজ্ঞান আনন্দ হয়েছে। দায়িত্ব আমি যেভাবে বলি পোলাপাই দেখতে এভাবে বলিস, দায়িত্ব জিরো। না এমন ভাবে বলতে হবে যেন কারো দিলের মধ্যে আমিও চাকরি করছিলাম আড়াই বছর মতো সামনে, তারপর রাজশাহী গেছে, ব্যবসা করে চাকরি ছেড়ে ব্যবসা ভালো হয় নাই। মেয়ের ভাগ কয়টা? এমনি ভালো দায়িত্ব ব্যবসার জন্য মাশাআল্লাহ। আবার মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব। যাইতে দেরি আছে, আমার ছোট ভাই গিয়েছে আর একদিন যাবে, এখন আমার এক ছেলে নাম্বার, পড়ে। ও ছেলে তুমি যদি স্বামী ইচ্ছা হও, নাই, আমার হলো বিদেশ যাওয়ার ইচ্ছা স্ত্রীর নাই। ভরণ পোষণের সব দায়িত্ব তুমি স্বামীর। দুই ব্যবসা নাম্বার, টাকা নাই তো। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। তিন নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ব্যবসা ভরণ হলো প্রথম পোষণের কি দায়িত্ব জায়গা তুমি লাগে, সন্তানের। জায়গা ছাড়া ব্যবসা চার করতে নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও তাহলে নির্দিষ্ট তো জায়গা বোনের ছাড়া ভরণ ব্যবসা ভালো পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? রাজশাহী গেছি, নির্দিষ্ট জায়গা ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তার মানে কি এই দুই দেশে এই চার গ্রুপের বাজার খরচপাতি চালাইতে তারপরে সহজে বলে আমি শুরু দুই কেন বাজার আমি করতে? যে সময় শুরু করছি ওই সিজনটা এই সিজন খারাপ নেই শুরু, আবার দুই ওই কেন? সময় গেছি। এবার বলেন তো আল্লাহ মেয়ের ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব জিরো কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। দুই নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ